হ্যাঁ বাপ বলো। দেখো বাজারে থেকে দুটো ইলিশ মাছ নিয়ে এলাম। তাই মাছ দুটো তো ছোট হলেও ভালোই মনে হয়েছে, লাল লাল কালার আছে। হ্যাঁ মা, তাহলে রেঞ্জ দাও, আমি খাবো। ইলিশ মাছটা এখন কিনা জয় নাই, যে দাম। হ্যাঁ বাপ, সেই তুমি আমরা তো কবে খেয়েছি ইলিশ মাছ, সে কথা মনে পড়ে না। আমার বাপ যখন ইলিশ মাছ নিয়ে আসতো, বাপ কি বলবো, এক সপ্তাহ হাড়ের গায়ে যাইতো না, গন্ধ, ইলিশ মাছের গন্ধ নেই গিয়ে থাকতো বাপ। এখনকার ইলিশ আর এখনকার যে ইলিশ বাপ, তবে এই ইলিশ গুলো ছোট হইলে বাপ ভালোই আছে। আমার বাপ আসতো আগে ইলিশ মাছ নিয়ে, সে তুমি তখন ছোট। হ্যাঁ মা, আমার মনেই পড়ে না। তোমার বাপ তখন তুমি ছোট ছিলা যে, তো ইলিশ মাছ থালি বাপ আমি এনে দিই, তুমি গরম ভাত খাইও। আচ্ছা মা। হ্যাঁ, আমার মনে করো বাপ নিয়ে আসতো এক সপ্তাহ ধরে হাড়িতে গ্যাস হয়ে থাকতো, গন্ধ হয়ে থাকতো। দেখো বাপ, তো আপনারা দেখতে পেলেন, আমি ইলিশ মাছ নিয়ে এলাম। আমার মা এবার রাঁধবে, এবার খাবো আমি। আমার মার হাতে রান্না যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে। তো চলেন আমরা দেখি কিভাবে রাঁধে। দেখতে থাকেন। আমি প্রথমে দেখেন আসলাম, এসে ইলিশ মাছগুলা ওই আঁশ ছাড়িয়ে নিলাম, এমন করে ঘষি ঘষি, আপনারা দেখতে থাকেন। তো ইলিশ মাছ দুটো আমি, মাছগুলো ছোট হলেও নাল আছে, বেশ স্বাদে হবে মনে হয়েছে। আমার বাপ আগে ইলিশ মাছ নিয়ে আসতো, কতকাল চোখে দেখিনি আমরা ইলিশ মাছ। বাপ তুমি নিয়ে আইলে বললে আমরা কতকাল খাইতে পাইনি। দেখো আমি মাছের মাথাটা আমি সাইজ করে কেটে নিলাম। হ্যাঁ দেখো মা, তুমি বাপ, মাছটা একটু পেলা পেলা করে কাটো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আবার ওই যে চাকাটা তাই বাপ? হ্যাঁ, ওই যে বড় বড় রেস্টুরেন্টে। আচ্ছা তাহলে আমি পেলা করে কাটি বাপ। তাই তো মধু, এই তো মোটা মোটা চাকা নাই, যে মোটা মাছের মতন হয়েছে, তাই করে তাহলে বাপ ওরা। হ্যাঁ আচ্ছা এ দেখো বাপ, আমি মাছ গোনা কুটিয়ে নিলাম। কুটিয়ে নিয়ে আমি এই যে এবার পরিষ্কার পচা পানি দিয়ে নিগাল ভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কড়াতে আমি একটু মশলা পাতি দেবো আগে। এই যে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নুন দিয়ে এবার আমি একটু হলদি দিয়ে নিলাম। হলদি দিয়ে আমি একটু গুঁড়ো ঝাল দিয়ে নেবো। আপনারা দেখতে থাকেন, আমি একটু গুঁড়ো ঝাল দিয়ে নিলাম। নিয়ে আমি মাছটা যখন আঁকাই দিই, এ দেখেন আমার ভাজা মাছ প্রায় হয়ে গেছে। তাই তো মা, মহমকের বাসনা বেড়ে কি। তাই বাপ? হ্যাঁ এ দেখো এবার আমি একটু মধু দিলাম, ভাজা হয়ে গেছে, দিয়ে আমি ঢেকে দিলাম, সুন্দর করে ঢেকে দিলাম। আপনারা দেখতে থাকেন। আমদা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলি আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে হ্যাঁ মা, তাহলে খেয়ে দেখি কেমন হলো। ভাত দেওয়া সাইড দিয়ে। হ্যাঁ বাপ, এ তো তোমাকে ভাত দেবো। তো এ দেখো ভাত দিছি, কেমন হয়েছে দেখো। এ দেখো ভাত দিয়ে, আর এ দেখো মোটা মাছের মাথাটা দিলাম, বুঝছো বাপ? খেয়ে দেখো কেমন হয়েছে। মা তাহলে খেয়ে দেখলাম। মা তাহলে খেয়ে দেখি হ্যাঁ কেমন বাপ, হয়েছে। হ্যাঁ বাপ, দেখো বাপ। মোটা মাছের মাথা দেখি তো আমার জিভে পানি চলে আসছে। কতদিন খাইনি ইলিশ মাছের মাথা। বাপ খাও। সেই স্বাদ মা। আচ্ছা তাই বাপ? তো আপনারা দেখতে পাইলেন আমি কিভাবে মাছের মাথা রেঁধে দিলাম আমার ছেলেকে, ওই ইলিশ মাছ। আপনারা শীতের সময় এখন ইলিশ মাছ ছাড়া চলে না বাপ। আমরা নাই কতকাল খেতে পাইনি, আপনাদের ভিডিও করে দেখাছি। আজকে আমার ছেলে ইলিশ মাছ নিয়েছে, আমার বাজার থেকে এনেছে একেবারে 10 বছর পর। আমরা তার খেতে পাইনি, তাই আপনাদের দেখালাম আমাদের যে ইলিশ মাছের স্বাদ। আমার বাপ সেই বিয়ের আগে আমার শ্বশুর বাড়িটা দিয়ে গেল, দিয়ে আমি সেই আনতাম, এক সপ্তাহ ধরে হাড়িতে বন্ধন লেগে থাকতো বাপ। আর তোমরা দেখতে পাইলি, বুঝেছো? তো দেখতে পেলেন আমার মা ইলিশ মাছের মাথা রেঁধে দিল, আমি খালাম, অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও, আমরা তো খেতে পাইনি ওসব, আপনারাও মানে বাড়িতে রাঁধবেন, রেঁধে খাবেন। আচ্ছা যাই হোক, আপনারা সিরিয়াসলি নেবেন না ভিডিওটা। ভিডিওটা আপনাদের মজা দেওয়ার জন্যই বানানো। আর বিষয় হচ্ছে কাউকে মিন করে বা রোস্ট করে আমরা এটা বানাই নাই।
আপনাদের যদি গায়ে লাগে তাহলে সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে?